ভাইরে ভাই, মাংস খেতে খেতে আমি এবার অসুস্থ হয়ে যাচ্ছি। প্লিজ আমাকে একটু মাছ শাক সবজি খেতে দে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল ডিমচিম রিমা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ঈদের পরে সবার এই একই অবস্থা হয়ে যায়, সবার মুখে একটাই কথা, আমিও তার ব্যতিক্রম না। মানে মাংস খেতে খেতে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো আম্মুকে বললাম, আম্মু আর মাংস খাবো না, চলো একটু বাগানে যাই। বাগানে যেয়ে দেখি কিছু সবজি নিয়ে আসি, শাক সবজি নিয়ে আসি, সেটা দিয়ে আজকে খাওয়া দাওয়া করব। তো আম্মুর সাথে চলে গেলাম বাগানে। বাগানে যেয়ে দেখতেছি আব্বু মিষ্টি কুমড়া লাগিয়েছে, সেই মিষ্টি কুমড়া ধরে আছে। দুইটা মতো মিষ্টি কুমড়া নিলাম। আর এখানে দেখতেছি আব্বু পেঁপে চারা হচ্ছে যে বুনেছে, পেঁপে গাছ লাগাবে সম্ভবত। আর এই যে এখানে হচ্ছে উচ্ছে গাছও লাগিয়েছে। মানে আমার বাবা অল্প একটু জায়গা, মানে যদি ফাঁকা থাকে, ঠিক আছে, সেই জায়গাটুকুও কি লাগাবে সবসময় এই তার হচ্ছে যে মাথায় ঘোরে। আর এখানে দেখতেছি কলমি শাকও লাগিয়েছে, তারপরে টমেটো লাগিয়েছে দেখলাম। তারপরে যখন যেটা মানে সিজন হয় তখন সেই সবজিগুলাই লাগানোর চেষ্টা করে। ওই যে আমি গত ভিডিওতে বললাম যে ফরমালিন মুক্ত সবজি খাওয়ার জন্য এইসব কিছু আসলে আমার বাবার চাষ করা আর কি। আর মাঝে মধ্যে তো আমাদের যশোরেও পাঠিয়ে দেয় এইসব সবজি। আমাদের তো মনে করেন যে বেশিরভাগ সময়ই হচ্ছে, মাসের বেশিরভাগ সময়ই হচ্ছে যে এই বাসার সবজি খাওয়া পড়ে। আমরা খুবই কম বাইরের সবজি হচ্ছে কিনে খাই। তো এই ফরমালিন সবজি থাকতে কেন আমরা হচ্ছে বাজারের সবজি খাবো বলেন? এই জন্য বাবা মাঝে মধ্যে আমাদের জন্য পাঠিয়ে দেয়, আর সেইগুলাই আমাদের অনেক দিন হয়ে যায়। আর গত ভিডিওতে যে বাগানটা দেখিয়েছিলাম ওই বাগানে তো আমি বলেছি যে লিচু আর কাঁঠাল হচ্ছে বাগান ছিল। আর আজকে যেই বাগানে গিয়েছিলাম ওই বাগানটা পুরোটাই আপনার আম বাগান ছিল। কিন্তু ওই যে মানুষের উপদ্রবের কারণে আমরা আম বাগানটাও কেটে ফেলেছি। এখন কিছু সবজি চাষ করা হয়, তারপরে ভুট্টা, অন্যান্য কিছু চাষ করা হয়। এখন আর ওই যে আম গাছ খুবই অল্প আছে, শুধুমাত্র নিজেদের খাওয়ার জন্যে। আর এই বাগানেও আসলাম একটু, কারণ এখানে পুকুরের ধারে কিছু সজিনার গাছ আছে, সজিনার ডাঁটা পাড়ার জন্যে। তো ছোটা বুড়া ঢাকাতে এসেছে, বলতেছে যে সজিনার ডাঁটা খাবো, এই জন্যে সজিনার ডাঁটাও পারবো। আর এসে দেখতেছি কি এই বাগানে হচ্ছে যে কিছু ফুল ফুটে আছে। আসলে প্রকৃতিতে যে ফুলগুলা ফোটে মাশাল্লাহ দেখতে এতটা সুন্দর হয়। এই ফুলগুলা নিয়ে আমার অনেক স্মৃতি আছে ছোট বয়সের। আমরা বাগানে আসলে আগে এই ফুলগুলা নিয়ে খেলা করতাম, কত সুন্দর সুন্দর সময় কাটাতাম। আসলে প্রত্যেকটা মানুষের শৈশব জীবনটা এত সুন্দর, এত মধুময়, মানে বলার কথা নেই। আর এই যে দেখলেনই তো যে সজনার ডাঁটা পাড়তেছে। আর এখানে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে যে একটা কাঁটা গাছ, ঠিক আছে। আমরা এটা দিয়ে কী করতাম, আগে আমার বান্ধবীদের সাথে কি মজা করতাম জানেন? এই হ্যান্ডশেক করার সময় আমরা হচ্ছে যে এই কাঁটাটা এইভাবে রেখে দিতাম আঙুলের ভিতরে। যখন হ্যান্ডশেক করতাম তখন ওর আঙুলে বা হাতে ফুটে যেত, তখন বলতো এই কিরে কী হলো, মানে এইভাবে আর কি মজা করতাম ওদের সাথে। তো আপনারাও কারা কারা এমন করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাগানে এসে এইসব নানান রকম ফুল দেখে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে, কারণ অনেক দিন পরে এইসব ফুলগুলো দেখলাম। আর এখানে দেখতেছি যে লেবু গাছে লেবু ধরে আছে। তো বন্ধুরা এখন আমরা বাসায় চলে যাব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।